এক সময় এর এক ঘটনা। এক কৃষক তার স্ত্রীকে নিয়ে ছোট একটা গ্রামে বড় সরলতা এবং সুখে জীবন কাটাচ্ছিল। কিন্তু তাদের সুখে একটা অভাব সবসময় খোঁচা দিত। তাদের কোনো সন্তান ছিল না। কৃষকের স্ত্রী রোজ আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, আমাকেও একটা সন্তান দাও যে আমাকে মা বলে ডাকবে, যেন আমাদের জীবন পূর্ণ হয়ে যায়। এক সন্ধ্যায় কৃষক মাঠ থেকে ক্লান্ত হয়ে এলো। সে তার সঙ্গে জ্বালানি কাঠের একটা গুচ্ছ এনেছিল, যেটা সে দেয়ালের সাথে ঠেকিয়ে রাখল। তারপর কাপড় বদলে স্ত্রীকে নিয়ে বসল এবং দুজনে শান্তিতে খাবার খেল। খাবার শেষ হলে স্ত্রী হেসে বলল, আজ রাতে আমি অদ্ভুত একটা স্বপ্ন দেখেছি, যেন আল্লাহ আমাদের একটা সুন্দর সন্তান দিয়েছেন। কৃষক অনেকদিন পর তার চোখে সেই আলো দেখল এবং সেও মনে মনে আশা করল, হয়তো একদিন এই স্বপ্ন পূরণ হবে। ঠিক তখনই কাঠের গুচ্ছের মাঝ থেকে একটা ছোট, নরম সাপ সরে এসে বের হল। সেটা এতটাই সুন্দর লাগছিল যে দুজনেই তার নড়াচড়া দেখে অবাক হয়ে গেল। কিন্তু স্ত্রীর বুকটা হঠাৎ ভারী হয়ে এলো। তার চোখে পানি জমে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, দেখো, সাপেদেরও বাচ্চা আছে, অথচ আমাদের কপালে তো কোনো সন্তানই নেই। তার কথা শেষও হয়নি যে সেই ছোট সাপটা তাদের দিকে এগিয়ে এলো। আর তখনই আশ্চর্য হল, সে মানুষের মতো গলায় বলল, মা, কেঁদো না। যদি খোদা তোমাদের সন্তান না দিয়ে থাকে, তবে আমাকে তোমাদের ছেলে করে নাও। আমি তোমাদের বাধ্য সন্তান হয়ে থাকব, কোনোদিন তোমাদের ক্ষতি করব না। শুধু আমাকে মায়ের মতো লালন করো, আমি অবশ্যই তোমাদের ভালোবাসার বদলা দেব। এটা শুনে দুজনেই হতবাক হয়ে গেল। এত ছোট একটা সাপ কিভাবে মানুষের মতো কথা বলছে? সাপটা ভয়ে ভয়ে কৃষকের স্ত্রীর কাছে এলো। কৃষকের স্ত্রীর মনে মমতা জেগে উঠল। সে কোমলভাবে বলল, যদি তুই সত্যিই আমাদের ছেলে হতে চাস, তবে আমরা তোকে আনন্দের সাথেই নিজের সন্তান করে নেব। আমরা তোকে ঠিক সেভাবেই মানুষ করব, যেমন মা বাবা তাদের সন্তানকে করে। সে উঠে সাপটাকে হাতে নিল। তাকে পরিষ্কার পানি দিয়ে গোসল করালো, নরম কাপড় দিয়ে মুছে দিল এবং তার জন্য একটা ছোট নরম বিছানা বানালো। সে রাতে সাপটাকে ভালোবাসা দিয়ে নিজের পাশে শুইয়ে রাখল। দিন যেতে লাগল। স্ত্রী প্রতিদিন তাকে ভালো পাত্রে চমৎকার খাবার পানি দিত। তাকে এমনভাবে দেখাশোনা করত, যেমন মা তার আদরের সন্তানকে করে, মায়া, চিন্তা আর দোয়ায় ভরা যত্ন দিয়ে। সময় কেটে যেতে লাগল। সাপটা বড় হতে লাগল। একদিন সাপটা তার বাবার কাছে এলো এবং বলল, আব্বা, এখন আমি যুবক হয়ে গেছি। আমি বিয়ে করতে চাই। কৃষক হাসল এবং বলল, এটা তো খুব ভালো ভাবনা। আমি জঙ্গলে গিয়ে তোর মতো বয়সী আর গরনের একটা সঙ্গিনী খুঁজে আনব। সাপটা তৎক্ষণাৎ মাথা নেড়ে বলল, না আব্বা, আমি সাপকে বিয়ে করতে চাই না। আমি তো সুলতানের সুন্দর মেয়ে রাজকুমারীকে বিয়ে করতে চাই। কৃষক ভয় পেয়ে গেল। সুলতানের